আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। রান্নাঘরে এসে থালা বাসন মাজতেছে, ভাবতেছি কি রান্না করবো আজকে। এটা আমার প্রতিদিনই এইটা হয়, বুঝছেন? শুধু আজকে না, প্রতিদিনই রান্নাঘরে এসে ভাবি কি রান্না করবো আজকে, কি রান্না করবো। এটা কি শুধু আমারই হয় না আপনাদের কারো হয়, মহিলাদের? বলেন তো। আজকে রান্না করবো কি জানেন? ভাবছিলাম আজকে ডিম আর ডাল রান্না করবো, কিন্তু বাসায় ডিম নাই, কি আর করবো। ডাল আছে, ডিম নাই। ফ্রিজ থেকে এই যে ইলিশ মাছ বের করে ভিজাই নিছি, ইলিশ মাছ রান্না করব এই যে ঝিঙা দিয়ে। ভাবলো দেখছেন, বিখ্যাত ঝিঙা। গতকালকে ঝিঙা দিয়ে ট্যাংরা মাছ রান্না করছি। এইটুক ভালোই ছুলতে পারি, এইটুক ছুলতে গেলে কিছুই থাকে না, অনেকটাই চুচাও রয়ে গেছে। তা ভাবলাম টাকাটা কিনে আনছি, ফেলাই দেবো, কেন চুচা থাক, খাও, তিতে দর লাগবে না। ইলিশ মাছ রান্না করবো ঝিঙা দিয়ে। ফোন দেওয়ার কে দিল, কে দিল? ইলিশ মাছ রান্না করবো ঝিঙা দিয়ে, আর কিছু রান্না করবো না। তা থালা বাসন ধুয়ে নিই, তারপর রান্নাটা চড়াই দিই। এতক্ষণ শুধু ভাবছি কি রান্না করবো, কি রান্না করবো। আবার ভাবি যে যাই ডিম নিয়ে এসি, ডিম যেহেতু বাসায় নাই, ডিম তো আনতেই হবে। তা আনতে গেলাম না, অন্য সময় যাবো। এখন কাজ আছে বাসায়, কাজ সারি। দরকার হয় আজকে ইলিশ মাছ খাই ঝিঙা দিয়ে, কালকে খাওয়ালে ডিম। থালা বাসনটা মাইজে নেই। কি আবার ফোন দিতেছে দেখবি। মাছের জন্য সবজি কাটার আগে ফ্রিজ থেকে একটা মালটা বের করে নিছি, মালটাটাই কেটে নেই। সেদিনকে মালটা খাইছে অনেক টক, দেখে দিয়ে আজকে তো বের করলাম ফ্রিজ থেকে। আজকে এটা কি টক হবে না কি হবে, মানে এত পরিমাণে টক। মানে মালটা তো টকই হবে, তারপর একটু মিষ্টি থাকে না, তো অতিরিক্ত পরিমাণে টক ছিল। সেদিন খাইয়ে দেখছি, আমি এবার তো টক খাইতে পারি না। তো আজকে এটা কাইটে দেখি কিরকম টক আছে। এক পিস খাইয়ে দেখে দিই। আজকে একটু টক কম, আর সেদিন কিন্তু অনেক অতিরিক্ত টক ছিল। আমার হ্যাঁ নে, আমার মেয়ে এই যে ঝিঙা কাটতে গেছিলো, ঝিঙা কাটতে দেখে কিছুই পারে না, মানে কাইটে ফেলাই সবই, পারতেছে না কাটতে, এত চিকুন দেখে রাইখে দিছে। এখন আজ আমি কাটতেছি। ও মনে হয় বতি বতি হয়ে গেছে। দেখেন এই যে এই পাশ ছুইলা এই পাশ আর ছুলতে পারে নাই, এত সেকুন দেখা। মানে পুরো পাশ ছুলতে গেলে কিছুই থাকে না। এই ঝিঙা আবার ফ্রিজে রাইখে দিলে কি হবে? ফ্রিজে রাইখে দিলেও কিন্তু সবজি কিন্তু বেশি দিন হয়ে গেলে শুটা হয়ে যায় আর নষ্ট হয়ে যায়। তো যেরকম ঝিঙা সবজির সাইজ, এ যদি ফ্রিজে রাখি, দুদিন পরে ইয়া আতায়ও পাওয়া যাবে না। এর থেকে ধুন্দুল কিনে খাওয়া ভালো। ঝিঙার দাম বেশি, আর কিন্তু ধুন্দুলের দাম কম, আর কাইটেও শান্তি পাওয়া যায়, এত নষ্ট হয় না। আজকে আলু আর আলু দেবো না, শুধু ঝিঙা দিয়ে রান্না করবো ইলিশ মাছ। দেখছি আগে, হ্যাঁ, ইলিশ মাছ বাসায় আনলেই কিন্তু ঝিঙা আনতো, ঝিঙা দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্নাগুলো অনেক মজা লাগে। আর এখন বেগুন মনে করেন, আগে মনে করেন বেগুন ভাজলে এত মজা লাগতো, আর এখন বেগুন ভাজলে কিন্তু একটু মজা লাগে না। বেগুন দিয়ে আর কি ইলিশ মাছ খাবে। তা কালকে ট্যাংরা মাছ রান্না করছিলাম এই ঝিঙা দিয়ে, ভালোই মজা লাগছে। তা আজকে ইলিশ মাছ রান্না করে খাবো। বললাম আমি তো ডিম রান্না করতে চাইছিলাম, কিন্তু ডিম বাসায় নাই, ডিম কালকে খাওয়ানে। আজকে ইলিশ মাছ খাই।
আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি কাটা হয়ে গেছে। আর এদিকে এই যে মাছ রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা পাটাই নিছি, এখন বেটে নিব। এটাই হচ্ছে আমার ইলিশ মাছ রান্না করার মশলা। এই পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা আর সামান্য কিছু জিরা বাটা আর হলুদ, লবণ, তেল, এটাই হচ্ছে আমার ইলিশ মাছ রান্না করার মশলা। তা আমি তো প্রতিদিনই পাটাই বেটে মশলা খাই, যে আজকে যে বেটে নিতেছি। আর পাটাই বাটা মশলা কিন্তু তরকারি অনেক মজা হয়। মশলা বেটে যে রান্না উঠে দিচ্ছি। এদিকে হচ্ছে একটু পানি দিয়ে দিব মশলাটা কষাই নেওয়ার জন্য। দেখেন করে আমি কীভাবে ঘুরে, এক হাত দা ধরে না নাড়া দিলে করে শুধু ঘুরে। এখন তো এক হাতটা ক্যামেরা ধরে রাখছি আর এক হাতটা হচ্ছে লাড়তেছে, এই জন্য ঘুরতেছে। তো একটু পানি দিলাম, মশলাটা কষানো হোক, তারপরে যদি দেবো হচ্ছে সবজি। মশলা সুন্দর করে কষাই নেওয়ার পরে এই যে সবজি দিয়ে দিলাম। সবজি দিয়ে এখন কিছুক্ষণ কষাই নিব, তারপরে দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি। পানি দিয়ে আজকে সবজি বেশিক্ষণ কষানো লাগবে না, মশলার ভিতরে যে পানি আছে ওই পানি দিয়েই কষাই নিলে হবে। যেহেতু ঝিঙা নরম সবজি, ঝিঙা ধুন্দুল তো একই, এগুলোর থেকে পানি বের হয় নরম সবজি। এইভাবে কষাই নিলেই হবে কিছুক্ষণ, পানি দেওয়ার কষাবো না। ঢাইটা দেখি দেখি তো সবজির খবর কি। এই দেখেন কত পানি বের হয়েছে, দেখছেন? বললাম না পানি বের হবে। বরাবর সবসময় আমি ইলিশ মাছ রান্না করলে সবজি কষানোর পরে ঝোলের পানি দেই। ঝোলের পানি যখন বলক আসে তখন আমি মাছ দিয়ে দিই। আর আজকে মাছ আমি এখনই দিয়ে দেবো, পরে আর দেবো না। এখন দিয়ে এই সবজির সাথে একটু কষাই নেব। দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি। ঝোলের পানি আমি দিয়ে দিচ্ছি। পানিটা মনে হয় একটু বেশি দেওয়া হয়ে গেল, থাক সমস্যা নাই। তরকারি যত জাল হবে তত স্বাদ হবে। আর মাছেরও তো জাল হওয়ার প্রয়োজন আছে। ইলিশ মাছ কিন্তু 2-3 বলক দিলেই খাওয়া যায়, কিন্তু তারপরে আমি বরাবর সবসময় ঝোলের পানি বেশি দিয়ে জাল করে খাই। ঢাকনা দিয়ে ঢেকে দিই, একেবারে মানে ঝোল বেশি রাখবো না, জাল হতে থাক। ঝোলের পানি দিয়ে তো ঢাইকে রেখে গেছি। দেখি এখন তরকারি কতদূর কি, অনেকটাই পানি টাইনে গেছে। তরকারি আমার হয়ে গেছে, এরকম একটু ঝোল রাখবো, আর টানাবো না, নামাই নিব। কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করছি তো এই জন্য কালারটা এরকম আসতেছে, কিন্তু কাঁচামরিচের তরকারির কালার এরকম আসলে কি হবে, তরকারি কিন্তু স্বাদ হয়। রান্না করা তো হয়ে গেছে, একটু সলে রান্না হয়েছে আজকে। তাই ভাবতেছি প্রতিদিনই তো আলসেমি করি, আজ যাব না কাল যাব ডিপিএস দেওয়ার জন্য। আজ যাব না কাল যাব করতে করতে মাস প্রায় শেষ। আজকে 27 তারিখ, 27 তারিখ না 28 তারিখ যেন। তো ভাবলাম যে 11টার ভিতরে যখন রান্না করা হয়ে গেছে দুপুরের রান্না, তাহলে যাই ডিপিএস দিয়েছি। এখন মুখ হাত ধুয়ে বোরকা পরে নেবো, আইসে গোসল করব। শব্দ হলো কিসের? দেখে দিই শব্দ হলো কিসের। ঠাস করে শব্দ হয়েছে, ওই যে একটা আম পড়ছে, ওই আমটা পড়ছে, ওই জাম, ওই আম পড়ছে তো এই জন্য এই শব্দ হয়েছে। দেখেন এই যে গাছ ভর্তি আম পাইকে রয়েছে, গাছ ভর্তি আম পাইকে রয়েছে। একটা আমও কেউ পারতেছে না, বুঝতে পারতেছে না। সকালে একটা মহিলা দেখলাম কতগুলো কাঁচা আম পাইরে নিয়ে গেলো ওই পাশ থেকে, কিন্তু এই পাশটা যে গাছ ভর্তি পাকা আম, এইগুলা কি তাদের চোখে পড়ে না? বুঝতে পারি না কী জন্য পারে না। আর এই জায়গা কিন্তু 2টা আম গাছ, সে ওই পাশে একটা গাছ থেকে কাঁচা আম অনেকগুলো পাইরে নিছে। মনে হয় এই গাছ তাদের না, এই গাছ মানে আর এক শরিকের। এই জন্য এই গাছ থেকে সে পাকা আম পারে নাই, ওই পাশ থেকে অনেকগুলো কাঁচা আম পাইরে নিয়ে গেছে। এই গাছটা যদি গ্রামের ভিতরে হইতো, গ্রামের মানুষ ঢিল মাইরে একটা আমও রাখতো না গাছে, সব পাইরে খাইয়ে ফেলাইতো। কেবল দেখে বাসা বাড়ির ভিতরে চারুপাশ দা বাসা, মাঝখানে আম গাছ, এই জন্য খাওয়ার কোনো সুযোগ নাই। আর আমরা শুধু বাসার থেকে জানালা খুলে দেখি এগুলা। এই তো বোরকা পরে রেডি হয়ে নিছি, মুখোশটা লাগাইছি পরে বেশি গরম লাগতেছে। তো আমার সাথে থাকেন, স্কিপ না করে ফুল ভিডিও দেখেন। এই রাস্তাটা যখন আমি আরও 2-3 বছর আগে আমি দেখছি,
তখন দেখছি এত সুন্দর পরিষ্কার বলার মতন না। এই রাস্তা দিয়ে আমার হোসেন মাছের আসা হয় না, অনেক দিন পরে যে আসলাম, দেখেন এই যে কী অবস্থা, কত ময়লা এই যে ফেলায় রাখছে, আর কি যে গন্ধ বলার মতন না। ওই জায়গায় কিন্তু লেখা আছে এই জায়গায় ময়লা ফেলানো নিষেধ, তারপরে দেখেন এই যে কত ময়লা ফেলায় রাখছে এই যে, আর প্রচুর পরিমাণে গন্ধ। ওরে রোদ আর ওরে গরম রে আল্লাহ। কি আর বলবো মানুষের কথা, বই ছাড়া ডিপিএস দেওয়াল আজকে 2-3 মাস ধরে, আজকে বই নিয়ে আসছি 2-3 মাস ধরে, বই ছাড়া ডিপিএস দিয়ে অনেক ভুল করছি। আজকে নিয়ে আসছি বই ডিপিএস উঠানোর জন্য, 1000 টাকা গরমিল হয়ে যায়। তা যার কাছে দিয়েছিলাম সে নাই অফিসে, কালকে আসতে বললো, কালকে আবার আসবো। ওই যে ভ্যান আসতেছে, ওই ভ্যানে যাবো। হ্যাঁ বাড়িতে বাইরে যে ঠান্ডা পড়া গরম, যে একবার যাবে দ্বিতীয়বার আর ঘর থেকে কেউ বেরো বাঁচতে হবে না। তা আমি তো গেছি ডিপিএস দেওয়ার জন্য, ডিপিএস দেওয়ার যাইয়ে দেখেন এই যে আমার এক পরিচিত কাকা ফলে মা কিছু দিবা কিছু ভালো, আমিও ভালো না বুঝছেন, 2 দিন আগে লিচু খাইছি টক, তার থেকে মনে হয় একটু ভালো, দেখে দিই পরে বুনবো, দেখো কয়টা আছে এই জায়গায় লিচু। আর এই যে সেদিনকে কাকার কাছ থেকে কলা কিনে আনছি, কলা মনে করেন কি পাকছে, তারপর কস করছে, ভিতরে খাইয়ে শান্তি পাইনি। যেহেতু কলা নাই ঘরে, যে সবজি কলা কিনে নিয়ে আসছি, এদিক থেকে সবজি কলা কিনে আনছি যে। আর এই যে আমার মা আমদাসা পিঠা বানাইছে, বেশি বানায় না, অল্প বানাইছে, আমার মেয়ের জন্য যে 10-12টা আবার দিয়ে দিচ্ছে। আমার সাথে দেখা বাসায় আর আসে নাই, ওই জায়গার থেকে আমার পিঠে দিয়ে চলে গেছে। পিঠাগুলো অনেক ভালো হয়েছে, নরম আর কি সুন্দর হয়েছে। পিঠা খুলে খাওয়া শুরু করে দিয়েছি, পিঠা দিয়ে লোক সামলাতে পারলাম না, এত সুন্দর নরম, আর পিঠাগুলো এত ভালো হয়েছে। লিচু অলরেডি 4-5টা আমি খাইয়ে ফেলেছি। এখন যেরকম মিষ্টি, আবার দিন গেলে আরো অনেক মিষ্টি হবে। কলা এখন খাওয়া যাবে না, কলা একটা খাইতাম, খেতে লাগছে অনেক। পানি খাবো, ফ্রিজে কোনো ঠান্ডা পানি রাখে না, আর ফ্রিজে ঠান্ডা পানি খাইও না, পানি নেয় ফ্রিজে ঠান্ডা পানি খেতাম, এখন পানি খেয়ে গোসল করবো, তারপরে ভাত খাবো। অনেক ক্ষুধা লাগছে, গোসল করে বসে পড়ছি খাওয়ার জন্য। সেই সময় তো গোসল করি না, এদিকে খাইলাম না, যেহেতু বাহির থেকে আসছে, অনেক গরম লাগতেছে, আবার লিচু খাইছিলাম, তার পিঠা খাইলাম, এজন্য তখন খাইলাম না। তো গোসল করার পরে আর দেরি সহ্য হচ্ছে না আমার, তাড়াতাড়ি আমি খাইতে বসে পড়ছি। আজকে ইলিশ মাছের তরকারিটা অনেক মজা হয়েছে। ক্ষুধা যে লাগবে না, দুপুরের খাবার খাইতেছি, এখন কয়টা বাজে জানেন? 5:30 বাজে, এখন খাইতেছি দুপুরের খাবার, এই জন্য বেশি ক্ষুধা লাগছে। এত গরম পড়ছে, গরমে ফ্রিজের পানি খেলেও মনে হয় কি গরম। আমার কাছে কিরকম গরম লাগে না, আপনাদের কাছে লাগে একটু বলেন দি। রোজার ভিতরে মাঝে মাঝে তো রোজার ভিতরে দই এনে খাওয়া হয়েছে, কিন্তু ঈদের কয়দিন আগে বড় একটা দই আনা হয়েছিল বাসায়, সেটা কি করবো দেখি কেউ খায় না, রাত পড়ালে ঈদ, সেই নর্মাল থেকে দই বের করে বক্স বইরে আমি রেখে দিচ্ছি ফ্রিজে ডিপে। তা আজকে যে ডিপ থেকে মানে খাইতে এতটুকু আসছে, এই জায়গা থেকে মেয়ে খাইছে না, আমি যে এখন মুড়ি দিয়ে, সে রোজার ভিতরে আনার দই ফ্রিজ থেকে বের করে মুড়ি দিয়ে খাইতেছি, যে দই আছে না ফ্রিজে, ঠান্ডা দই খাবো মুড়ি দিয়ে বের করে খাইতেছি। মানে সে রোজার ভিতরে আনা বুঝেন না, দোকান থেকে 1000 কিনে এনে খাওয়া, আর 2 মাস 2.5 মাস হয়ে যে গেল, সেই দইকে একসাথে লাগে। তারপরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু ভালো লাগতেছে খাইতেছি, মানে হাজত আসছে, একটু স্বাদ কম লাগতেছে, তারপরেও ভালো বলতে হবে।
টকটক হয়ে গেছে, বের করছি খাইছি রাখছি তো টকটক হয়ে গেছে।